বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আজকে আবারও চলে এলাম করলা ভর্তা রেসিপি নিয়ে। এই করলা ভর্তা অসাধারণ একটি ভর্তা, এটা কোনো প্রকার তিতে লাগবে না, অনেক সুস্বাদু একটা রেসিপি। তো এখানে আমি করলা নিয়ে নিয়েছি, করলাগুলো এভাবে করে আমি কেটে নেব। করলা আসলে সবাই খেতে পারে না, করলা ভর্তাটা অনেক টেস্টি হয়, তিতেও কম লাগে। তো সব করলাগুলো কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব, আর কোনো কিছু এখানে ইউজ করব না। চুলোয় প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি দিতে হবে। করলাগুলো ভালোভাবে ফ্রাই করতে হবে। এভাবে করে সবগুলো করলা আমি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। এই করলার ভর্তাটা আসলে অসাধারণ একটি ভর্তা, যারা করলা খেতে পারেন তাদের অবশ্যই পছন্দ হবে। এই করলার ভর্তাটা যদি হয় আর গরম ভাত আর এই করলার ভর্তার সাথে যদি বিফ বা মাটন থাকে তাহলে তো পুরো জমে যাবে। অনেক সুন্দর একটি রেসিপি, তাই হোক আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না কতটা টেস্টি হয়। তো করলাগুলো আমার প্রায় হয়ে এসেছে, আর একটু কড়া করে ফ্রাই করে নিতে হবে, এটা হালকা ফ্রাইয়ে ভালো লাগবে না। তো করলাটা আমার হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নেব। আমি আগে থেকে রসুন খোসা ছাড়িয়ে রেখেছিলাম, রসুন, কাঁচামরিচ এবং কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। এখানে যে কোনো ভর্তাতেই যদি কাঁচামরিচের সাথে কয়েকটা শুকনো মরিচ দেন তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আমার তো খুবই পছন্দ শুকনো মরিচটা, তো আমি কয়েকটা শুকনো মরিচ ফ্রাই করে নেব। নিয়ে এখানে আমি আবার কাঁচামরিচও ফ্রাই করে নেব। শুকনো মরিচ ফ্রাই করা হয়ে গেছে, এটা উঠিয়ে নেব। এখন দিয়ে দেব কাঁচামরিচ, কাঁচামরিচটাও ফ্রাই করে নেব। এটা একটু সাবধানে করতে হবে, যেহেতু অনেক তেল আছে এখানে, ফুটে উঠতে পারে উপরে। কাঁচামরিচটা হয়ে গেছে, এখন এখানে রসুন ফ্রাই করে নেব। এখানে পেঁয়াজটা আমি ফ্রাই করব না, যেহেতু পেঁয়াজটা আমি কাঁচা দিব, কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে, কাঁচা পেঁয়াজ দেব। সব ভাজা হয়ে গেছে, এখন এটা ভালোভাবে মেখে নেব। লবণ চেক করতে অবশ্যই ভুলবেন না, লবণটা চেক করতে হবে, যেহেতু একবার লবণ দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দেব, যতটুকু লাগবে সেভাবে আমি লবণটা দিয়ে ভালোভাবে মেখে নেব। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি ভর্তা মাখাতে মাখাতে, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন অ্যাড করে দেব কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজটা দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপরে আমি অ্যাড করে দেব সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি দিতে হবে, অনেক টেস্টি একটা খাবার, লোভনীয় খাবার এটা। এটা গরম ভাতের সাথে খুবই টেস্টি একটা খাবার। দিয়ে এখন করলাগুলোর সাথে আমি মেখে নেব। রেডি হয়ে গেছে অনেক টেস্টি একটা ভর্তা। তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং বেশি বেশি শেয়ার দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।